হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। জাহিদ খান বুবলিকে বিয়ে করার জন্য তার পিছ ঘুরছে, কিন্তু বুবলি তাকে প্রত্যাখ্যান করে বলছে, আমি শুধু শাকিব খানকেই ভালোবাসি। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বুবলির জীবনের কেন্দ্রবিন্দুতে ছিল একটি নাম, শাকিব খান। তার ভালোবাসা, আবেগ, স্বপ্ন সবকিছু শাকিব খানকে ঘিরেই গড়ে উঠেছিল। শাকিব খান ছিলেন তার জীবনের প্রথম প্রেম এবং এখনো পর্যন্ত একমাত্র ভালোবাসা। যদিও তাদের সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, বুবলি কখনোই সে ভালোবাসা থেকে এক চুলো সরে আসেননি। অন্যদিকে জাহিদ খান ছিলেন এক দুঃসাহসী প্রেমিক, যিনি বুবলির জন্য নিজের সবকিছু উজাড় করতে প্রস্তুত ছিলেন। তিনি বিশ্বাস করতেন সত্যিকারের ভালোবাসা মানুষকে জয় করতে পারে, কিন্তু তার ভালোবাসা ছিল একমুখী। জাহিদ খানের প্রথম দেখা হয় বুবলির সাথে একটি সিনেমা সেটে। সে প্রথম দিন থেকেই তিনি বুবলির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বুবলির মিষ্টি হাসি, নির্লিপ্ত স্বভাব এবং কাজের প্রতি একাগ্রতা তাকে মুগ্ধ করেছিল। প্রথমে তিনি বিষয়টি মনের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভালোবাসা তার মনে আরো গভীরভাবে শিকড় গেড়ে বসে। জায়েদ ধীরে ধীরে বুবলির কাছাকাছি আসার চেষ্টা করেন। কখনো সিনেমা সেটে তার জন্য কফি নিয়ে আসেন, কখনো শুটিং এর ফাঁকে তার প্রিয় গানটি গেয়ে শোনান। বুবলি এসব উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করলেও কখনোই জায়েদ খানের প্রতি সেভাবে মনোযোগ দেননি। বুবলি জানান, জায়েদ ভাই, আপনি তো জানেন আমি শাকিব খানকে ভালোবাসি। আমাদের সম্পর্ক নিয়ে কিছু জটিলতা আছে ঠিকই, কিন্তু আমার হৃদয় একমাত্র তার জন্যই। একদিন বুবলি সরাসরি বলে দেন। জাহিদ খান হতাশ হননি, তিনি ভেবেছিলেন সময় তার জন্য সবচেয়ে বড় সমাধান নিয়ে আনবে। একদিন এক চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জায়েদ সাহস করে বুবলিকে প্রস্তাব দেন। হাতে একটি লাল গোলাপ নিয়ে তিনি বলেন, বুবলি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি শাকিব খানকে ভালোবাসো, কিন্তু আমি বিশ্বাস করি একদিন তুমি বুঝবে আমি তোমার জন্য কতটা পারফেক্ট। আমাকে একটি সুযোগ দাও। বুবলি চোখে মুখে বিষণ্ণতার ছাপ নিয়ে উত্তর দেন, জাহিদ ভাই, আমি আপনাকে সম্মান করি। আপনি একজন ভালো মানুষ, কিন্তু আমার হৃদয়ে জায়গা শুধু শাকিব খানের জন্য। আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। জাহিদ খান চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন তার জন্য বুবলির হৃদয় জয় করা সহজ হবে না। জাহিদ খান হাল ছাড়লেন না। একের পর এক নতুন উপায়ে বুবলিকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে গেলেন। কখনো বুবলি বাড়ির সামনে ফুলের তোড়া রেখে আসেন, কখনো তার প্রিয় খাবার পাঠান। বুবলির একটি চ্যারিটি প্রোগ্রামে গিয়ে বিশাল অঙ্কের অর্থ অনুদানও দেন। বুবলি এইসব ভালোবাসার প্রকাশ দেখে মৃদু হাসেন। আপনার চেষ্টা সত্যিই প্রশংসনীয়, কিন্তু আপনি কি বুঝতে পারেন না ভালোবাসা জোর করে অর্জন করা যায় না? আমি আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না। বুবলি অনেকবার শাকিব খানের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি তার পুরনো স্মৃতির কাছে হার মানেন। শাকিব খান ছিলেন তার জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষ। জাহিদ খানের সমস্ত প্রচেষ্টার মাঝেও বুবলি শাকিব খানের সঙ্গে পূর্ণ মিলনের আশায় ছিলেন। তার মনে সবসময় একটা বিশ্বাস ছিল, শাকিব খান হয়তো একদিন ফিরে আসবে। একদিন বুবলি জাহিদকে স্পষ্ট করে বলেন, জাহিদ ভাই, আপনি একজন ভালো মানুষ। আপনি একদিন এমন কাউকে পাবেন যে আপনার ভালোবাসার মর্যাদা দিবে, কিন্তু আমি সেই মানুষ নই। আমি শাকিব খানের প্রেমে পড়ে আছি এবং থাকবো। আপনি দয়া করে আমাকে ভুলে যান। জাহিদ খান অবশেষে উপলব্ধি করেন ভালোবাসা কখনো কখনো একমুখী হয়। ভালোবাসার জন্য কাউকে জোর করা যায় না। তিনি সিদ্ধান্ত নেন বুবলির জীবনে তার উপস্থিতি কেবলই অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করেছে। জাহিদ খান ধীরে ধীরে বুবলির জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি নিজেকে সিনেমার কাজ এবং নিজের ক্যারিয়ারে মনোযোগী করেন। অন্যদিকে বুবলি তার স্বপ্নের পথে এগিয়ে যান। শাকিব খানের প্রতি তার অটুট ভালোবাসা বুকে ধারণ করে। জাহিদ খান হয়তো কখনোই বুবলির ভালোবাসা পাননি, কিন্তু তার ভালোবাসার গভীরতা প্রমাণ করে দেয় প্রকৃত ভালোবাসা শুধু পাওয়া নয়, দেওয়ার মধ্যেও নিহিত। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।